আশা করি সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য রিপোর্ট রাইটিং, মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং ক্লাস 1। আজকে থেকে এই 10 দিনের মধ্যে আমি তোমরাকে 30টা রিপোর্ট রাইটিং করে দেবো। ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং, 30টা ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং। প্রতিদিন 3টা করে রিপোর্ট রাইটিং তোমরাকে করিয়ে দেব। আজকে রিপোর্ট রাইটিং ক্লাস 1। আজকের টপিক হলো আহমেদাবাদ প্লেন ক্রাশ, 260 ডেড ইন আহমেদাবাদ প্লেন ক্রাশ। এটা হলো শিরোনাম। On July 12, 2025, a terrible plane crash occurred in Ahmedabad, Gujarat. The plane was Air India flight AI-171, traveling from Ahmedabad to London. Just after takeoff, the aircraft lost control and crashed near PJ Medical College Hostel at around 1:38 p.m. There were 242 people on board, 230 passengers and 12 crew. Sadly, 241 of them died. Only one passenger, Vishwas Kumar Ramesh, a British citizen of India origin, survived. At least 19 people on the ground died and many were injured. After hearing this news, local police, rescue teams, the army, the fire brigade and ambulance rushed to the scenes and began rescue operation. The injured were taken to a nearby hospital for treatment. The dead bodies of the deceased were recovered. Both black boxes were recovered. The cause of the crash is still under investigation. Experts say their engine stopped working because the fuel was cut off. The Prime Minister expressed his condolence and ordered a proper investigation. He assured that such accident would not happen in the future and said he had taken steps to prevent it. Tata Group announced ₹1 crore compensation for each victim's family. এবার তোমরাকে আমি পুরোটা দেখিয়ে দিই। প্রথমে আমরা একটা শিরোনাম দিলাম 260 জন মারা গেছে ইন আহমেদাবাদ প্লেন ক্রাশে। দিয়ে দিলাম অন জুন 12 জুন 2025 এ টেরিবল প্লেন ক্রাশ, একটা ভয়ঙ্কর প্লেন ক্রাশ ঘটেছিল। কোথায়? আহমেদাবাদের, গুজরাটে। এরোপ্লেনটা কিছু, দ্য প্লেন ওয়াজ এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171, ট্রাভেলিং ফ্রম আহমেদাবাদ টু লন্ডন। আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার যাত্রী ছিল বা যাত্রা করতেছিল। জাস্ট আফটার টেক অফ, কি টেক অফের সঙ্গে সঙ্গে জাস্ট আফটার টেক অফের সঙ্গে সঙ্গে দ্য এয়ারক্রাফট মানে প্লেনটা লস্ট কন্ট্রোল, তার কন্ট্রোলটা হারিয়ে ফেললো। অ্যান্ড ক্র্যাশেড, এবং ভেঙে পড়লো কোথায়? নিয়ার পিজিকে মেডিকেল কলেজ হস্টেল। কোথায়? পিজে মেডিকেল কলেজের হস্টেলের ছাদের উপরে ক্রাশড হলো। কটার সময়? 11:38 PM। দেয়ার সেখানে কতজন ছিল? 242 জন, 230 জন প্যাসেঞ্জার, 12 জন ক্রিউ। স্যাডলি, দুঃখিতভাবে বলছি যে 241 জন অফ দ্যাম, তাদের মধ্যে 241 জন মারা গেছে। অনলি একজন প্যাসেঞ্জার, শুধুমাত্র একজন প্যাসেঞ্জার, বিশ্বাস কুমার রমেশ,
ব্রিটিশ সিটিজেন মানে ইংল্যান্ডের নাগরিক, ভারতীয় হয়ে ইংল্যান্ড অফ ইন্ডিয়ান অরিজিন সারভাইভ। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ তিনি বেঁচে গেলেন। অ্যাটলিস্ট 19 পিপুল অন দ্য গ্রাউন্ড ডেড, যারা হস্টেলে বা মাটিতে ছিল তার মধ্যে 19 জন পিপুল মারা গেছে। অ্যান্ড ম্যানি ওয়ার ইনজুর্ড, এবং অনেকজন আহত হয়েছে। আফটার হেয়ারিং দিস নিউজ, এই খবরটা শোনার পর লোকাল পুলিশ, রেস্কিউ টিমস, আর্মি, দ্য ফায়ার ব্রিগেড, দ্য অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছালো। অ্যান্ড কী করলো তারা, রেস্কিউ অপারেশন শুরু করলো। কি যারা ইনজুর্ড বা আহত হয়েছে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। ডেড বডিজগুলো উদ্ধার করা হলো। ব্লক বেস, যেটা দুটো ব্লক মানে ব্ল্যাক বক্স থাকে সেগুলোকে উদ্ধার করা হলো। এখনও পর্যন্ত কারণ জানা যায়নি। অভিজ্ঞদের মতে যে ট্রেনের ইঞ্জিনের ফিউলটা কাট হয়ে গেছিলো, তার জন্য স্টপ ওয়ার্কিং, ইঞ্জিন চলাচলটা বন্ধ হয়ে গেছিলো। প্রাইম মিনিস্টার তার দুঃখ প্রকাশ করলো। তিনি বললেন যে একটা প্রপার ইনভেস্টিগেশন চাই। তিনি আশ্বাস দিলেন যে এরকম ঘটনা আর ভবিষ্যতে হবে না। টাটা গ্রুপ যে কোম্পানি ও অ্যানাউন্স করলো যে 1 কোটি টাকা কম্পেনসেশন হিসাবে দেওয়া হয়েছে। তাহলে আমার রিপোর্টটা কেমন হলো? একদম সহজ সরল ভাষায় করেছি, কোনো জটিল শব্দ আনিনি, একদম সহজ সরল ভাষায়। এটা ছিল আজকে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 1। তোমাদের জন্য আমি সর্বমোট 30টা রিপোর্ট রাইটিং, প্রতিদিন 3টা করে 30টা রিপোর্ট রাইটিং নিয়ে আসবো। প্রতিদিন 3টা করে টোটাল 30টা। 10 দিনে আমি তোমাদের রিপোর্ট রাইটিং 30টা করে দেবো, মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং। ঠিক আছে, সঙ্গে থেকো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের সাবস্ক্রাইব করা এবং লাইক করাটা আমার মনের মধ্যে অনেক সাহস দিচ্ছে। থ্যাংক ইউ।